নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 6 এবং 7 এপ্রিল 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 13টা কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখে নেবো কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আজকের কোশ্চেনগুলি দেখে নেব। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, 2026 সালের এপ্রিল মাসে কোন রাজ্যের পুলিশ বাহিনী রাষ্ট্রপতির পুলিশ কালার, যেটাকে ইংলিশে প্রেসিডেন্ট পুলিশ কালার বলা হয়, সম্মানে ভূষিত হয়েছে? প্রেসিডেন্ট পুলিশ কালার পেয়েছে উড়িষ্যা পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ, গোয়া পুলিশ, কেরালা পুলিশ। তো এখানে আনসারটা হবে অপশন এ, উড়িষ্যা পুলিশ। উড়িষ্যা রাজ্যের পুলিশ বিভাগকে রাষ্ট্রপতি পুলিশ কালার দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের এপ্রিল মাসে লুধিয়ানায়, পাঞ্জাবের লুধিয়ানায় অনুষ্ঠিত মনীষা কনস্ট্রাকশন ন্যাশনাল পুল চ্যাম্পিয়নশিপে উইমেন্স 9 বল পুল টাইটেল কে জিতেছে? ঠিক আছে, 9 বল ফুল টাইটেল জিতেছে অপশন বি, চিত্রা মোগিমাইরাস। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিল মাসে ইস্ট কোস্ট রেলওয়ে জোন থেকে সাউথ কোস্ট রেলওয়ে জোনে কতটি রেল স্টেশন স্থানান্তরিত করা হয়েছে? ঠিক আছে, এখানে আনসারটা হবে 7টা। এ হচ্ছে 7টা রেল স্টেশন, যেগুলিকে ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট যে রেলওয়ে জোন আছে জোনে স্থানান্তরিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, নতুন অলিম্পিক যোগ্যতা নীতিমালার অধীনে, যে নতুন অলিম্পিক এলিজিবিলিটি পলিসি অধীনে অ্যাথলেটদের কোন গ্রুপকে নারীদের ইভেন্টে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে? ঠিক আছে, খুবই সোজা উত্তর, জুনিয়র অ্যাথলেট, প্যারা অ্যাথলেট, ড্রাগ এডিক্টেড অ্যাথলেট, ট্রান্সজেন্ডার ওমেন। তো এখানে আনসারটা হবে ট্রান্সজেন্ডার ওমেন। ট্রান্সজেন্ডার ওমেনরা অলিম্পিকে মহিলাদের ইভেন্টে তারা অংশগ্রহণ করতে পারবে না। আগে ট্রান্সজেন্ডাররা মহিলাদের যে ইভেন্ট হতো সেখানে তারা পার্টিসিপেট করতো মহিলা হিসাবে। ঠিক আছে, এবার থেকে সেটা নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্পোর্টস, এটা কোশ্চেন পেপারে থাকার মতো, কারণ এটা প্রথমবার আয়োজিত হয়েছে। ঠিক আছে, প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম 2026-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? ঠিক আছে, খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেম, ট্রাইবেলদের নিয়ে একটা গেম করেছে খেলো ইন্ডিয়া, তো কোশ্চেন পেপারে থাকার মতো একটা স্পোর্টস ইভেন্ট। ঠিক আছে, তো এখানে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে? এখানে আনসারটা হবে কর্ণাটকা। কর্ণাটকা চ্যাম্পিয়ন হয়েছে। কর্ণাটকা পেয়েছে মোট 23টা গোল্ড, 8টা সিলভার, 7টা ব্রোঞ্জ। ঠিক আছে, উড়িষ্যা দ্বিতীয়, দেখে নেবে এখান থেকে। ঠিক আছে, এখানে খেলো ইন্ডিয়া ট্রাইবেল গেমে আমাদের ত্রিপুরারও একজন পদক পেয়েছে, সেটা আমি যখন এপ্রিল মাসে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো তখন তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিলে 16তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2026 ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? রাজগীর, বিহার। নেক্সট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট বুক হাইলাইটেড হয়েছে। 2026 সালের এপ্রিল মাসে প্রকাশিত সব পর রাম তপস্বী রাজা বইটির লেখক কে? বইটির লেখক অপশন সি, আশুতোষ অগ্নিহোত্রী। তিনি হচ্ছেন একজন আইএএস অফিসার কাম পোয়েট। ঠিক আছে, একজন কবি। তো বইটিতে কি লিখেছে? এই বইটি এমন সব কবিতার একটি সংকলন যা রামায়ণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, তাৎপর্যপূর্ণ। আর বইটা যে রিলিজ করেছে সেটা হচ্ছে মণিপুরের যে রাজ্যপাল অজয় কুমার বাল্লা, তিনি নতুন দিল্লিতে একটা ফাংশনে বইটা রিলিজ করেছেন। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফেস্টিভ্যাল রিলেটেড।
মার্চ এপ্রিল মাসে ভারত ট্রাইবস ফেস্ট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একটা বড় ফেস্টিভ্যাল, 19 দিন ব্যাপী চলে এই ফেস্টিভ্যালটা, ভারত ট্রাইব ফেস্টিভ্যাল ফেস্ট। তো সেটা কোথায় হয়েছিল? মার্চ এপ্রিলে। মার্চের 18 তারিখ থেকে শুরু হয়ে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত চলেছে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে। নিউ দিল্লিতে সুন্দর নার্সারি নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে, 19 দিন ব্যাপী। আর এটা আয়োজন করেছে মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিয়ন। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্পোর্টস ইভেন্ট থেকে। ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে ভারত কয়টি পদক জিতেছে? ঠিক আছে, ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্যাংককে। তো সেখানে ভারত মোট কতটি পদক জিতেছে? ওখানে আনসারটা হবে 16টি। 16টির মধ্যে 7টা গোল্ড, 5টা সিলভার, 4টা ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। এই স্পোর্টসেরই আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকার মতো, ঠিক আছে। গোল্ড মেডেল যারা জিতে তারা সবসময় হাইলাইটেড থাকে কোশ্চেন পেপারের জন্য। ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্টে, ঠিক আছে, দলগত ইভেন্টে ভারতের হয়ে কোন জুটি স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে অপশন সি, শীতল দেবী এবং পায়েল নাগ। পায়েল নাগ ডাবল মানে কম্পাউন্ড টিম ইভেন্টে তারা 2জন গোল্ড মেডেল জিতেছে। এখানে আবার সিঙ্গেল ইভেন্টে মানে সিঙ্গেল ওমেন্স কম্পাউন্ড যে ইভেন্ট আছে সিঙ্গেল 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 এটাতে ছিল ডাবল, আর সিঙ্গেল ইভেন্টে জিতেছে, সরি ফ্রেন্ডস ভিডিওটাকে পোস্ট করেছিলাম, তো উড়িষ্যার পায়েল নাগ, সেও গোল্ড মেডেল জিতেছে উইমেনদের কম্পাউন্ড ইভেন্টে, সেটা হলো সিঙ্গেল ইভেন্ট, ঠিক আছে। আর পুরুষদের বিভাগে তমান কুমার গোল্ড মেডেল পেয়েছে মেন্স কম্পাউন্ড ইভেন্টে, ঠিক আছে, ইভেন্টে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্বজুড়ে পালিত হয়। তো এইবার বিশ্ব স্বাস্থ্য দিবস 2026-এর প্রতিপাদ্য কী ছিল বা থিম কী ছিল? ঠিক আছে, থিম বা প্রতিপাদ্য কী ছিল? তো ওয়ার্ল্ড হেলথ ডে এবার যে থিম ছিল সেটা হচ্ছে অপশন বি, টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স। নেক্সট কোশ্চেন, 2026 সালের 6 এপ্রিল রাজ্যসভার কতজন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, রাজ্যসভায় যারা নতুন নির্বাচিত হয়েছে এবং যারা পুনর্নির্বাচিত হয়েছে এরকম কতজন সদস্য? এখানে আনসারটা হবে 19 জন সদস্য নবনির্বাচিত এবং পুনর্নির্বাচিত সদস্য শপথ নিয়েছে 6 এপ্রিল, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে এই নবনির্বাচিত সদস্যদের কে শপথ বাক্য পাঠ করিয়েছেন, তাহলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন শপথ বাক্য পাঠ করিয়েছে, ঠিক আছে। আর সদস্যরা হচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার এমপি, ঠিক আছে। নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফেন্স এক্সপোর্ট। ডিফেন্স নিয়ে সবারই মনে একটা কৌতূহল থাকে। 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ কত? প্রতিরক্ষা খাতে ভারত কত রপ্তানি করেছে, ঠিক আছে। আমদানি তো আমরা করেই থাকি, কিন্তু আমরা কতটুকু ডিফেন্স ইকুইপমেন্ট আমরা বিক্রি করতে পেরেছি, অস্ত্রশস্ত্র রপ্তানি করতে পেরেছি কত টাকার? তো এখানে আনসারটা হবে অপশান সি, 38,424 কোটি টাকার অস্ত্র আমরা রপ্তানি করতে পেরেছি 2025-26 অর্থ বছরে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাপোর্ট করবে। যদি সহৃদয় কেউ থেকে থাকো তাহলে অবশ্যই হাইপ করে সাপোর্ট করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।